আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল। তো এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আমি আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার কসমকে বলতেছি, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, এই আমলটি করার পরে আপনি দুনিয়াতে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমরা এই আমলটি করতে পারি তাহলে তিনি কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে আসে। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে। তো এই আমলটি কি? তো এই আমলটি করতে হলে আমাদেরকে 4টি আমল আমাদেরকে দৈনিক করতে হবে। 4টি আমল যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে যা চাবো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন, কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না। তো 1 নাম্বার আমাদের আমল হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন যে বান্দা, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত সমস্যা আছে, দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার যত মুসিবত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দূর করে দিবেন। 2 নম্বরে পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে পুরস্কার, ফুলসিরাতের ফুল বিজলির ন্যায় পার করে দিবেন। 4 নম্বরে পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন বিনা হিসাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে, 1 নাম্বার আমল হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। দেখুন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাব হইবে। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাকের হুকুম, সবচাইতে বড় হুকুম হচ্ছে ফরজ নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 2 নাম্বার আমল হচ্ছে আমাদেরকে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ একদম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গুনাহের কাজ থেকে একদম বিরত থাকতে হবে। তো 3 নাম্বার আমল হচ্ছে আমাদেরকে শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। শেষ রাত্রিতে উঠে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। শেষ রাত্রিতে যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন, আমাদেরকে কখনোই খালি হাতে ফেরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে রাখতে থাকেন যে অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার আমল হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, গুনার কাজ করা যাবে না। 3 নাম্বার আমল হচ্ছে শেষ রাত্রিতে উঠে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার আমল হচ্ছে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি হারামকে ইবাদত বন্দেগী করি তাহলে কিন্তু আমার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্তই হচ্ছে যে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করা। এই জন্য আমরা হালাল রুজি ভক্ষণ করতে হবে। এই 4টি আমল যদি আমি দুনিয়াতে করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।